আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024-25 সেশনে তোমরা যারা মানবিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ কিংবা সায়েন্সে অথবা কমার্সে ছিলে এইচএসসিতে, এখন বিভাগ পরিবর্তনের মাধ্যমে মানবিকে আসতে চাচ্ছ, তোমাদের জন্য ফোকাসের পক্ষ থেকে বিশেষ আয়োজন, স্পেশাল রিটেন কোর্স। আজ আমি আব্দুল্লাহ উপস্থিত হয়েছি তোমাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাসে। তো চলো আমরা দেখে নেই আমাদের এই স্পেশাল রিটেন কোর্সে কি কি থাকছে, কাদের জন্য এটা পারফেক্ট হতে যাচ্ছে এবং আমরা কি কাভার করতে যাচ্ছি আমাদের এই সামনের 2-3 মাসে। চলো আমরা প্রথমে একটু জেনে নিব যে রিটেন কোর্সটা আমাদের জন্য আসলে কেন গুরুত্বপূর্ণ। একটা বিষয় দেখা যায়, আমরা 12 বছরের কারিকুলামে অনেক কিছুই পড়াশোনা করি, তবে খোলা হাতে কিংবা খোলা মনে আমাদের যে লেখার অভ্যাসটা, এটা কিন্তু আমাদের ভিতরে গড়ে তোলা হয় না। তো এই রিটেনে আমরা যে গুরুত্ব দেই না, সেই ঝামেলাটা দেখা দেয় আমরা যখন এডমিশন টেস্টে পরীক্ষা দিতে আসি, তখন রিটেন এবং মুখস্থ এই দুইটা পার্টে আমাদের পড়াশোনা করতে বেশ অনীহা দেখা যায়। একে তো পড়িনি, আবার এখন অনীহার জন্য আমরা পড়াশোনা করছি না, সব মিলে পরীক্ষার হলে রিটেনে আমরা মারাত্মক খারাপ করি। তো আমাদের ফোকাস থেকে টার্গেটটা হচ্ছে আমরা এই পুরো সময়টা তোমাদেরকে একটা প্রপার গাইডলাইনে রাখার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের একাডেমিক যে ভোকাবুলারি পার্টটা, সেগুলোকে বিভিন্ন নেমোনিক কাজে লাগিয়ে বিভিন্ন টেকনিক ফলো করার মাধ্যমে কিভাবে সহজে মনে রাখা যায়, এই বিষয়টা আমরা এই কোর্সে দেখার চেষ্টা করব। সব শেষে আমাদের রিটেনের একটা গুরুত্বপূর্ণ পার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা থাকে, আমাদের ইংরেজি প্রথম পত্র বই এবং বাংলা প্রথম পত্র বই থেকে রিটেনে বেশ কোশ্চেন আসতে দেখা গিয়েছে বেশ কয়েকটা বছর ধরে। তো আমরা যেটা করব, আমাদের রিটেনের সাথে আমাদের এই ইংরেজি এবং বাংলা বই দুটিকে আমরা সিঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, এখন কোর্সটি কাদের জন্য, কারা এই কোর্সের জন্য এলিজিবল, তোমাদের কাদের জন্য এখানে আসলে শেখার মতো অনেক কিছু রয়েছে। প্রথমেই তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, সো বি ইউনিটে তোমরা জানো বাংলা এবং ইংরেজিতে দুটো আলাদা রিটেন সেগমেন্ট থাকে, আমাদেরকে সেই জায়গাতে কম্পালসরি অ্যান্সার করতে হয়। এছাড়াও যারা বিভাগ পরিবর্তন করছি, তাদের কিন্তু বাংলা ইংরেজির পাশাপাশি আমাদের আইসিটি এবং অর্থনীতিও অ্যান্সার করতে হচ্ছে। সো তোমরা যারা মানবিকে পরীক্ষা দিচ্ছ বি ইউনিটে অথবা সায়েন্স কিংবা কমার্স থেকে মানবিকে আসতে চাচ্ছ, তোমাদের জন্য এই কোর্সটি অসাধারণ হতে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, এখন আমরা একটু চলে যাব আমাদের এই কোর্স মডিউলটার ভিতরে কি কি আছে। আমরা জানি আমাদের সাবজেক্ট মূলত রয়েছে রিটেনের জন্য দুইটি, বাংলা এবং ইংরেজি। তোমরা জানো সাধারণ জ্ঞানের জন্য আমরা এমসিকিউ শুধু অ্যান্সার করে থাকি, এটা রিটেনের কোনো এক্সামে বসতে হয় না। তবে আমরা যারা বিভাগ পরিবর্তন করতে যাব, আমাদের আইসিটি এবং অর্থনীতিতেও রিটেন এক্সাম দিতে হবে। তো আমাদের কি থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলায় রিটেন ক্লাস থাকছে মোট 8টা, ইংরেজিতে রিটেন ক্লাস থাকছে 8টা, এবং আমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি আমাদের আইসিটি এবং অর্থনীতির জন্য আরও এক্সট্রা দুটো দুটো করে মোট 4টি ক্লাস থাকছে। সো আমরা এই রিটেন কোর্সটাকে সাজিয়েছি সর্বমোট 20টা ক্লাসের সমন্বয়ে। এখন আমাদের রিটেন এই ক্লাসগুলো তো লাইভ ক্লাস হবে, এছাড়াও তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা লাইভ ক্লাসের পাশাপাশি অনেকগুলো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। তার মাঝে কি থাকছে, প্রথমেই থাকছে আমাদের বাংলা টেক্সট বুকের উপর 4টি ক্লাস, একইভাবে ইংরেজি টেক্সট বুকের উপর 4টি ক্লাস। সো এই ক্লাসগুলোতে কি করা হচ্ছে, আমরা তো আমাদের লাইভ ক্লাসের রিটেনের টেকনিকগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্র্যাকটিস করব। আর এই জায়গাগুলোতে আমাদের টেক্সট বুকের গভীর অ্যানালাইসিস আমরা একটু ধরে ধরে পড়ার চেষ্টা করব, এবং তার সাথে কিভাবে রিটেনকে মিলিয়ে নেওয়া যায় এই জায়গাগুলো দেখার চেষ্টা করব। এছাড়া ভোকাবুলারির জন্য আমাদের আলাদা দুটো ক্লাস থাকবে, এবং অন্যান্য অনেক কিছুর মিশেলে আরও 10টা ক্লাস থাকবে। এই ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ডেড সরবরাহ করা হবে। আচ্ছা, এখন ম্যাটেরিয়ালসের বিষয়ে একটু আসি। তোমরা দুইভাবে ভর্তি হয়েছ এই কোর্সে, এনরোল যারা করেছো, কেউ আছো ম্যাটেরিয়ালস সহ এবং কেউ ম্যাটেরিয়ালস ছাড়া শুধুমাত্র ক্লাসগুলো করার জন্য কিংবা পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হয়েছ। তো তোমরা যারা ম্যাটেরিয়ালস ইনক্লুডেড ভর্তি হয়েছ, তোমাদেরকে বাংলা রিটেনের জন্য একটা শিট প্রোভাইড করা হচ্ছে, ইংরেজির জন্য একটি, আইসিটি এবং অর্থনীতিতে দুটো করে। এছাড়া আমাদের এই যে ভিডিও লেকচারগুলো হচ্ছে, এই সবগুলোর পিডিএফ প্রোভাইড করা হচ্ছে মোট 20টি, পাশাপাশি রোড ম্যাপ, যেখানে আমরা
গত বছরে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে একটা রোড ম্যাপ, অর্থাৎ কিভাবে বিশ্ববিদ্যালয়ে তুমি যাবে সেই একটা বই তোমাদেরকে প্রদান করা হবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বাংলা কোর্স আউটলাইন। সো এইখানে যেটা করা হচ্ছে, আমরা জানি বাংলাতে 8টা ক্লাস হচ্ছে। সো প্রত্যেকটা ক্লাসে আমরা কি কি কভার করব এই সব কিছু আমরা আগে থেকে ডিটারমাইন করে রেখেছি এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। সো প্রথম ক্লাসে আমরা গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, ঢাবির লিখিত টপিকের কিভাবে কি হচ্ছে না হচ্ছে এই সব কিছু দেখব এবং শেষ করব আমরা অনুবাদ শেখার মাধ্যমে। সেকেন্ড ক্লাসে আমরা গদ্য পদ্য মূলভাব, লেখক কবি পরিচিতি এই বিষয়গুলো দেখব। ঠিক একইভাবে থার্ড ক্লাসে দেখা যাচ্ছে যে আমরা কবিতা দেখছি। ফোর্থ ক্লাসে ব্যাকরণের বিভিন্ন বিষয়, নির্মিতির বিভিন্ন বিষয় কিভাবে অ্যান্সার করতে হবে যদি পরীক্ষায় চলে আসে সেই বিষয়গুলো কভার করা হচ্ছে। দেখো ফিফথ ক্লাসে আমরা দেখতে পাচ্ছি গদ্য নিয়ে আলোচনা করা হবে কিংবা সহপাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংলাপ উদ্ধৃতিগুলো দেখা হচ্ছে। ষষ্ঠ ক্লাসটা কিন্তু আমাদের আবার ব্যাকরণের মাঝে চলে যাচ্ছে। সপ্তম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি নির্মিতির কিছু বিষয় চলে এসেছে, এখানে ভাব সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ। এবং আমাদের যে লাস্ট ক্লাসটা সেখানে ব্যাকরণের মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করা হবে। এখন এটা আমরা বাংলার দেখলাম, ঠিক একইভাবে আমাদের ইংরেজি, আইসিটি এবং অর্থনীতি সবগুলোই সাজানো হয়েছে। আমরা যদি ইংরেজিতে একটু দেখি, আমাদের মোট 8টা লেকচার থাকছে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে আমাদের 3টা ক্লাস, সেখানে প্যারাগ্রাফের ব্যাপারে আইডিয়া দেওয়া হয়েছে, টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল এই সবগুলো বিষয় দেখা যাচ্ছে। আরেকটা বিষয় আমরা একটু এখানে খেয়াল করব, আমাদের কিন্তু লাস্ট 5 ইয়ার্সে কোন টপিকগুলো থেকে বা কোন সেগমেন্ট থেকে কোন কোন বছর কোশ্চেন এসেছে তার একটা পরিসংখ্যান দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ এমন একটা টপিক যেখান থেকে প্রত্যেক বছর আমাদের কোশ্চেন এসেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স মেকিং 3 বছর চলে এসেছে, তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রান্সলেশন, স্টোরি কমপ্লিটিং এই সবগুলো বিষয় দেখা গিয়েছে অনেকগুলো আসছে, অথবা অনেকগুলো বিষয় আমাদের কাছে মনে হয়েছে যে এর আসার পসিবিলিটি অনেক হাই। সো আমরা সবগুলো টপিকই কিছু কিছু হলেও কভার করার চেষ্টা করেছি। আচ্ছা, এখন বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয় আমাদের বি ইউনিটের জন্য প্রয়োজন হচ্ছে। তো যারা আমরা বিভাগ পরিবর্তন করতে আসতে চাচ্ছি তাদের জন্য আমাদের এক্সট্রা যে বিষয়গুলো লাগছে আইসিটি এবং অর্থনীতি। সো আইসিটির ক্ষেত্রে আমরা যদি দেখি 2টো ক্লাস রাখা হয়েছে। প্রথম ক্লাসে আমরা প্রথম 3টা চ্যাপ্টার কভার করার চেষ্টা করব, আর তারপর সেখানে আমরা টপিকগুলো দেখতে পাচ্ছি। সেকেন্ড যে ক্লাসটা সেখানে আমরা HTML এবং সি প্রোগ্রামিং অর্থাৎ 4th and 5th চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। অর্থনীতির ক্ষেত্রেও দুটো ক্লাস আমরা রাখছি। সো প্রথম ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ঠিক একইভাবে এখানে আমরা টপিকগুলো দেখতে পাচ্ছি। এরপরের স্লাইডে যদি যাই, আমাদের ক্লাসটা এন্ড হতে যাচ্ছে। সো এই কোর্সের মাধ্যমে আমরা মূলত কি করতে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এমসিকিউর পাশাপাশি যে একটা ক্রুশাল পার্ট হচ্ছে রিটেন, সেই রিটেনে আমরা যেন ভালো করতে পারি, রিটেনের আমাদের প্রিপারেশনটা যেন গেলাম পরীক্ষা দিলাম এমন না হয়ে গোছানো ওয়েতে হয়, আমরা ফোকাস থেকে সেই আয়োজনটাই এবার করার চেষ্টা করছি। তোমরা যারা ফোকাসের রেগুলার কোর্সে ভর্তি হয়ে আছো, তোমরা তো এই কোর্সটা ফ্রিতেই পাচ্ছ। এছাড়াও তোমরা যারা নতুনভাবে ভর্তি হয়েছ, তোমাদের সবাইকে আমাদের এই কোর্সে আবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি বেশ সুন্দর একটা জার্নির মাধ্যমে আমরা রিটেনের একজন পারফেক্ট সোলজার হতে পারবো, এই প্রত্যাশা এবং তোমাদের সফলতা কামনা করে আজকের ওরিয়েন্টেশন ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।